নমস্কার সকলকে। তো সব আশা করি ঠিকঠাক পড়াশোনা করছো নিজের, এবং মন এবং শরীর সবারই আশা করি খুব ভালো আছে। তো এখন আমরা আলোচনা করছি যে সিপাহী বিদ্রোহের পর আবার কিভাবে যে ভারতবর্ষের মানুষ একত্র হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখন আলোচনা করছি। তো আমরা পড়েছি যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, যেখানে নারী থেকে পুরুষ, কৃষক থেকে শ্রমিক, ছাত্র থেকে শিক্ষক এবং সমাজের উচ্চ নিম্ন বর্গ সমস্ত মানুষ কিন্তু একত্রিত হয়েছে এবং জোটবদ্ধভাবে তারা কিন্তু ইংরেজদের প্রতিহত করার জন্য তথা হারিয়ে দেওয়ার জন্য যুদ্ধ করছে। তো যেমন আমাদের শুনতে ভালো লাগছে যে সমস্ত একত্রিত হয়ে যুদ্ধ ঘোষণা করছে, তো এই আন্দোলনে কিছু সুফল যেমন ছিল তেমনই কুফলও কিছু ছিল। তো এই কুফলের মধ্যে আরেকটি হলো সাম্প্রদায়িকতা, অর্থাৎ হিন্দু মুসলমান আলাদা আলাদা, এই ভাবটা কিন্তু এখান থেকেই তৈরি হয়। ইংরেজরা বঙ্গভঙ্গ যখন করে তখন তারা বলতো যে বাংলা একটা প্রচুর বড় প্রান্ত, এখানে একভাবে শাসন করা যাবে না, একটুগুলোকে ডিভাইড করতে হবে। তাই যেখানে পূর্ববঙ্গে মুসলিম সংখ্যা বেশি ছিল এবং পশ্চিম ভাগটাতে হিন্দুর সংখ্যা বেশি ছিল, তো ইংরেজরা বোঝাতো মুসলিমদের যে দেখো, হিন্দুরা তোমাদের থেকে অনেক এগিয়ে, তোমাদেরকে কিন্তু এরা সারা জীবন শ্রমিক বর্গ করিয়ে রেখে দেবে, তোমাদের কিন্তু উঠতে দেবে না। আবার হিন্দু থেকে বোঝাতো যে এরা থাকবে তোমাদেরকে মাছ মাংস খাওয়াবে, তোমাদের ধর্ম নষ্ট করবে, গো হত্যা আরো বাড়াবে, যেগুলো তোমাদের পক্ষে ক্ষতি হয়, এরা কিন্তু আলাদা করে দিতে চায়। এছাড়াও কিছু কিছু কারণ, যেমন মারাঠাদের হিন্দু উৎসব, আমরা বলেছি যে বাল গঙ্গাধর তিলক ওই ভারতীয় যে প্রাচীন ঐতিহ্য মহিমা মণ্ডন করেছেন এবং তিনি দেখাতে চেয়েছেন শিবাজিকে, গণেশকে, কালীকে, মহারাণা প্রতাপকে, যেগুলো কিন্তু কোনোটাই মুসলিমদের নায়ক হয়নি, মুসলিমদের নায়ক হয়ে উঠতে পারেনি। মুসলিমদের নায়ক আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, তাদের কিন্তু কথা তারা কোনো বলেনি। এটা কিন্তু মুসলিমদের একটা ক্ষোভের কারণ যে যদি যদি ভারতবর্ষ কোনো সময় স্বাধীন হবে তখন কিন্তু হিন্দুদেরই আধিপত্য বাড়বে, আমাদের কিন্তু কোনোদিনই এরা ঠিকঠাকভাবে কোনোদিন সম্মান দেবে না এবং আমাদেরকে নিম্নবর্গ করেই রেখে দেবে। এই যে চিন্তা ভাবনা, এটা কিন্তু মুসলিমদের মনে কিন্তু জেগে উঠেছিল এবং এটিতে আরো উষ্ণ করে তুলেছিল ইংরেজরা। তো এই বিষয়গুলো কিন্তু হয়েছিল। আরেকটি কারণ হচ্ছে মহাবিদ্রোহে বেশিরভাগ মুসলিমদের হত্যা করা হয়েছিল এবং প্রায় 27,000 মুসলিমদের ফাঁসি দেওয়া হয়েছিল এবং অনেক মুসলিম সৈন্যদের জেল বন্দি করা হয়েছিল। কিছুজনকে তো একদম হাত কাটা, পা কাটা, এই সমস্ত কিছু, মানে অঙ্গহানির এই সমস্ত কিছু দিয়েছিল। এবং মহাবিদ্রোহের পর থেকে ইংরেজরা কিন্তু মুসলিমদের কোনোভাবেই ভালো চোখে দেখতো না এবং চাইতো যে তারা কিন্তু পিছিয়ে থাকুক, এবং পরবর্তীকালে ইংরেজরা আবার তাদের বোঝাতো যে তোমাদেরকে পিছিয়ে যাচ্ছে, দেখো হিন্দুরা এগিয়ে যাচ্ছে, তোমরা এগোতে পারছো না, এদের সঙ্গে থাকলে কিন্তু তোমাদের কোনদিন এগিয়ে না। এই যে চিন্তা ভাবনা যে তোমাদেরকে হিন্দুরা পিছিয়ে দিচ্ছে, তোমরা পিছিয়ে পড়ছো, ওরা কিন্তু তোমাদের উপরে রাজ করবে, এই চিন্তা ভাবনা বর্তমানেও চলে আসছে এতদিন ধরে। সেই সূত্রপাত ঘটেছে, তার বীজ রোপণ হয়েছে, আজকে সে কিশোরায় বেরিয়ে আজ বিশাল বৃক্ষে পরিণত হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে সাম্প্রদায়িকতার একটা উদ্ভবের অন্যতম কারণ মহাবিদ্রোহ, যেখানকার মুসলিমদের বেশি অ্যাটাক করা হয়েছিল ইংরেজদের দ্বারা এবং হিন্দুদিকে অতটাও করা হয়নি, যার ফলে হিন্দুরা অনেকটা উঠে গিয়েছিল এবং মুসলিমরা অনেকটা পিছিয়ে গিয়েছিল। তারপরে তাদের বিভেদটা ইংরেজরা আবার তাদেরকে আনন্দ দিয়ে দেখাতো। বিশ্বাসঘাতকতা, আমরা যদি বাংলার ইতিহাস পড়ি
তো নবাব সিরাজদৌল্লার দাদু মুর্শিদ কুলি খাঁ, তা উনি যখন রাজত্ব করতেন তখন কিন্তু কোনো কোষাগারে হিন্দু ছাড়া মুসলিমদের কোনো রাখতেন না। তিনি এটা দেখেছিলেন যে মুসলিমরা যদি অর্থনৈতিক জায়গায় থাকে তারা কিন্তু প্রচুর দুর্নীতি করে, প্রচুর বিশ্বাসঘাতকতা করে। তাই কিন্তু কোনো মুসলিম রাজারা, মুসলিম নবাবরা কিন্তু রাখতো না, হিন্দুদেরকে রাখতো। তার ফলে মুসলিম থেকে সমস্ত কিছু ওই মানে হিন্দিতে বললে শাক্কে নিগাহ সে দেখা যাতা, সবসময় একটা বিশ্বাসঘাতকতা নজর থেকে দেখতো, যার ফলে তাদের কেউ বিশ্বাস করতে চাইছে না। এবং যেহেতু তারা বিশ্বাস করতে চাইতো না, সবাই হয়তো খারাপ নয়, কিন্তু যারা ভালো ছিল তাদেরকেও এরকম অবিশ্বাসের নজরে দেখতো, যার ফলে কিন্তু তারা খুব শোকাহত হতো যে আমাদেরকে কেউ ঠিকঠাকভাবে বিশ্বাস করতে চায় না, আমাদেরকে কোনো ভালো কাজ দিতে চায় না, বড় চাকরি দিতে চায় না, বা এইটা কিন্তু হতো। আর ইংরেজরা মুসলিমদেরকে কোনো সময় ভালো শিক্ষাদান করতে চাইতো না, তাদের জন্য পাঠশালা সেভাবে অ্যাভেলেবেল করাতো না, বা তারা পড়তেও চাইতো কম। এবং তাদের কিন্তু সবসময় বিশ্বাসঘাতকের চোখে, যে বিশ্বাস ভঞ্জনকারী, এই চোখে কিন্তু তাদের দেখতো। মুসলিম হিসাবে পরিচিত, দেখো যখন এই বঙ্গভঙ্গ এবং তার কিছুক্ষণ আগে থেকেও যে বাংলা, মারাঠা, পাঞ্জাব, ধরো মুসলিম আছে, হিন্দু আছে, তো এখানে যারা হিন্দু আছে, মুসলিম আছে, সবাই তো বাঙালি, তাদের কিন্তু একটি পরিচয় বাঙালি। সে বাঙালি হিন্দুই হোক বা মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধই হোক। যে পাঞ্জাবে আছে সে কিন্তু পাঞ্জাবি, সে হিন্দুই হোক বা মুসলিম হোক। যে মারাঠা আছে সে মারাঠি, যে গুজরাট আছে সে গুজরাটি। একটি কি হলো যে বাংলার মুসলমান আর পাঞ্জাবের মুসলমান, গুজরাটের মুসলমান, মারাঠার মুসলমান, চেন্নাইয়ের মুসলমান, এরা সব বলতো আমরা সবাই মুসলমান, আমরা সবাই এক। আমরা কেউ কিন্তু বাঙালি নই, কেউ কিন্তু গুজরাটি নেই, আমরা প্রথমে মুসলিম আগে, বাঙালি পরে। এই কিন্তু মনোবৃত্তি এদের মধ্যে চলে এসেছিল, মুসলিমদের মধ্যে। তারা কিন্তু নিজে থেকে আস্তে আস্তে চলে এসেছে। বাংলার মানুষ চাইতো যে না, তোমরা আমাদের বাঙালি, তোমরা আমাদের প্রতিবেশী, আমাদের ভালোবাসা, আমাদের ভাই ভাই। কিন্তু তারা এটা মানতো না। তারা বলতো না, যদি কোনো সময়, যেমন কাশ্মীর ইস্যুতে দেখা গেছে যে কাশ্মীরে যে মুসলিমদের যে হিন্দু রাজা ছিল, তার কিছু মুসলিমদের সেখানে থাকতে দিয়েছিল। যখন আফগানিস্তান থেকে, কোথা থেকে মুসলিম আক্রমণকারীরা আসে, সেই মুসলিমদের সঙ্গে হাত মিলিয়েছিল। তারা যে এখানকে হিন্দুরা তাদের থাকতে দিয়েছিল, তাদের জন্য বাসস্থান, অন্ন, বস্ত্রের জোগাড় করে দিয়েছিল, এটা যে এদের ভাই, কিন্তু তাদের মনে ছিল না। তাদের মনে হতো না, ও আমার সাথে যাই করতে, ও আমার ভাই। এই যে মনোবৃত্তি, এটা কিন্তু মুসলিমদের মধ্যে ছিল, যেটা এখনো আছে। যার ফলে তারা কোনো সময় বাঙালি বা কোনো সময় মারাঠি বা কোনো সময় গুজরাটি হয়ে উঠতে পারে না, তারা নতুন মুসলমান হয়ে উঠেছে। যার ফলস্বরূপ সাম্প্রদায়িকতা কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে, বা তখনও গিয়েছিল, এখনো যাচ্ছে। ডিভাইড অ্যান্ড রুল, আমরা প্রথমেই বললাম যে ইংরেজরা কোনো সময় চাইতো না যে এরা একসাথে হোক। তারা চাইতো যে হিন্দু মুসলমান এক হয়ে যায়, তারা মুসলিমদের একরকম বোঝাতো, হিন্দুদের একরকম বোঝাতো, যার ফলে তাদেরকে আলাদা করে দেওয়ার চেষ্টা করতো, যাতে তাদের শক্তিটা কমে যায় এবং আমরা এখানে চিরকাল শাসন করতে পারি। এই যে বিষয়টা, এটা কিন্তু প্রচুর ছিল, যার ফলস্বরূপ কিন্তু সাম্প্রদায়িকতার উদ্ভব কিন্তু হয়েছিল। ইতিহাসে মুসলিমদের ছোট করা, গান্ধীজি বলতেন যে যে ইতিহাস বইগুলো পড়ানো হচ্ছে সেখানে মুসলিম শাসনের যে ভারতবর্ষের যে বর্বরতা যদিও ছিল, কিন্তু মানে বেশিভাবে দেখানো হতো যে মুসলিম শাসনকালে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কীভাবে ধ্বংস হয়েছে, বড় বড় মন্দির কীভাবে ধ্বংস হয়েছে, এই বিষয়গুলো কিন্তু তাদের দেখা হতো। এবং তাদের ছোট করে দেখানো হতো ঔরঙ্গজেবকে ধরে, হ্যাঁ, বাবরকে ধরে, যে কীভাবে তারা ভারতবর্ষের মানুষকে শোষিত করেছে, কীভাবে অত্যাচার করেছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখানো হতো। এবং এগুলো হিন্দু করতো, মুসলিমরা করতো, এবং হিন্দুদের মনে একটা বিষ ঢোকাতো যে না, এরা আমাদের ক্ষতি করে এসছে, এরা আমাদের নষ্ট করেছে আমাদের ধর্মঘর, আমাদের ঐতিহ্য, এদের সঙ্গে আমরা থাকলে চলবে না, বা এদিকে আমরা সবসময় নিচুভাবেই দেখবে, কোনোদিন আমরা উঠবো না চোখে। এই বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে ছিল, যার ফলে কিন্তু হিন্দু মুসলিমের বিভক্তি কিন্তু আরও শুরু হয়েছিল। এই বিষয়গুলো দেখতো। তবে তখনকার দিনে তো ইতিহাস বেশিরভাগ লিখতো ইংরেজরা, এবং ভারতবর্ষের ইতিহাসবিদরাও কিন্তু সেগুলো অনুসরণ করেছিল, এবং সত্য না জেনেই তারা কিন্তু এভাবে লিখে দিত, এবং সেটাই পরম্পরাগতভাবে চলে আসতো, এবং যার ফলস্বরূপ সাম্প্রদায়িকতা কিন্তু বাড়তেই থাকতো। বিশিষ্ট নেতারা, যেমন একটা কথা বলে যে শিক্ষিত হলে মানুষ অনেকটা ঠিক হয়ে যায়, কিন্তু মুসলিমদের অনেক শিক্ষিত নেতাও কিন্তু এর বিরোধিতা করতো, তারাও কিন্তু সেই একই করতো।
তারা বলতো না আমরা হিন্দুদের থেকে আলাদা, আমরা আলাদা করে মুসলিম লীগ বানাবো, যে মুসলিম লীগের ফলস্বরূপ হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ। যে আমরা আলাদা করে বানাবো, আমরা এদের সাথে থাকবো না, এদের সাথে থাকলে আমাদের পূর্ণ বিকাশ হবে না। এই যে মনোবৃত্তির ধারণা, এই ধারণার ফলে ভারতবর্ষের যে উন্নতি হতো সে কিন্তু অনেকটা গতিহীন হয়ে পড়ছে, বর্তমানেও সেই কিন্তু চলছে। তো এইগুলোর থেকে কিন্তু অসুবিধা। প্রথম বিশ্বযুদ্ধে ভারতবর্ষের মানুষের কিন্তু প্রভাব ফেলেছিল। প্রথম বিশ্বযুদ্ধে বলা হয়েছিল যে আমরা যদি জিতি, ভারতবর্ষের মানুষ যদি আমাদের ইংরেজকে সহায়তা করে, ইংরেজদের, তাহলে কিন্তু তারা আমাদেরকে স্বাধীনতা ছেড়ে দেবে এবং আমরা নিজেরা কিন্তু শাসন করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেক ভারতবর্ষের রক্তক্ষয়ী সংগ্রামের মানুষ, অনেক সৈনিক মারা গেল, জিনিসপত্রের দাম বাড়তে থাকলো, যেহেতু যুদ্ধ হচ্ছে প্রচুর টাকা এখান থেকে নিচ্ছে ভারতবর্ষের কাছ থেকে, তার ফলে এখানকার মানুষদের কিন্তু ক্ষতির শিকার হলো, অনাহারের মৃত্যু হলো। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরে কিন্তু সেই দাম কিন্তু ভারতবর্ষের মানুষদের দিল না। তারা মন্টেগু চার্লস কিছু সংস্কার করলো, মান্ডামেন্টের সংস্কার, এই সমস্ত কিছু করলো, কিন্তু ভারতবর্ষের হাতে স্বাধীনতা এবং যে স্বরাজ, স্বশাসনের দায়িত্ব, সেগুলো কিন্তু দিল না। তার ফলেও কিন্তু ভারতবর্ষের মানুষের মধ্যে একটা ক্ষোভ কিন্তু বাড়তেই থাকে। তাহলে আমরা কি পড়ালাম? বঙ্গভঙ্গ, সমস্ত মানুষ যোগদান করছে, সাম্প্রদায়িকতা উদ্ভব হচ্ছে, স্বদেশি মাল নেবো, বিদেশি মাল বয়কট করব, এই অনুভূতি জাগছে, এবং দেশটা যে আমার এবং বাকিরা আমাদের সঙ্গে শাসন করছে, এই যে মানুষের ধারণায় কিন্তু তৈরি হচ্ছে। আস্তে আস্তে দেখো, প্রথমে কংগ্রেস তৈরি হলো, তারপর কংগ্রেসের উগ্রতা আস্তে আস্তে বাড়তে বাড়তে থাকছে, এবং পরবর্তীকালে যেটা স্বাধীনতা রূপ। তো আজকে এই পর্যন্তই থাকি। নমস্কার, ভালো থাকুন।